নজর রাখবো পরবর্তী সংবাদে। সোমবার সিপাহীজলা অভয়ারণ্যে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে অনুষ্ঠানটি ছিল মূলত বন দপ্তর ত্রিপুরা সরকারের ব্যবস্থাপনায় ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম ফর জু কিপার্স অফ দ্য নর্থ ইস্ট শীর্ষক এই অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব, উপস্থিত ছিলেন পিসিসি অ্যান্ড হোপ আর কে সামাল, সিপাহীজলা জেলা বন দপ্তর আধিকারিক থেকে শুরু করে অন্যান্যরা। কিভাবে সিপাহীজলা অভয়ারণ্যকে আরো পর্যটকদের কাছে আকর্ষিত করে তোলা যায়, সেই পরিকল্পনা নিয়েই আজকের বিশেষ আলোচনা। বার্তা দিয়েছেন বিধায়ক সুশান্ত দেবের কি বক্তব্য শুনুন। খাবার দেওয়ার সময় বা বিভিন্ন ভাবে দেখতাম এক ডাকে সবাই সামনে চলে আসতো। এটা সত্যি একটা সুন্দর একটা মুহূর্তের সাক্ষী আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। এবং আমাদের মা বাবারা যেরকম ভাবে সন্তানদেরকে সেবা শুশ্রূষা করে, আপনারাও ঠিক সেরকম ভাবে আমাদের যারা এই চিড়িয়াখানায় পশুরা আছে আপনারা সেরকম ভাবেই দেখভাল করেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং এই ট্রেনিং এর মাধ্যমে আমরা আরো বেশি উন্নত মানের পরিষেবা আমাদের এই বিভিন্ন জোতে আমরা দিতে পারবো বলে আমি আশা ব্যক্ত করছি। আমরা বিগত দিনে যেরকম চিড়িয়াখানার একটা ভগ্ন দশা দেখতাম আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে, কিন্তু বর্তমানে দেখেছি, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই মঞ্চ থেকে আমাদের যিনি জো ডিরেক্টর আছেন, একটা সুন্দর রূপ এই চিড়িয়াখানাকে দেওয়া হয়েছে। যারা আগে আমরা যখন আসতাম তখন চিড়িয়াখানার যে একটা ভগ্নদশা দেখতাম, এখন কি সুন্দর পরিবেশ চিড়িয়াখানার। আমি ধন্যবাদ জানাই। আগামী দিনে আমরা আরো বেশি এরকম সুন্দর পরিবেশ তৈরি করব এবং আমি অনুরোধ করব আরো। আপনারা শুনলেন বিধায়কের বক্তব্য, কিভাবে অভয়ারণ্যকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে রাজ্যের যে সমস্ত বন্য পশুরা রয়েছে, পাখিরা রয়েছে, অভয়ারণ্যে যারা যে সমস্ত পশু পাখিরা রয়েছে সেক্ষেত্রে তাদের কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে আরো অন্যান্য পশু পাখি আনা যায়। আক্ষরিক অর্থে রাজ্যের যে অভয়ারণ্য রয়েছে তাকে কিভাবে আরো দর্শক থেকে শুরু করে পর্যটকদের কাছে তুলে ধরা যায়, সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আজকের এই বিশেষ বৈঠক। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।